বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি আজকের ক্লাস ইন্টারলক মেশিন সম্পর্কে। ইন্টারলক মেশিন একটা ডাবল জার্সি মেশিন। ইতিমধ্যে তোমরা সিঙ্গেল জার্সি মেশিন সম্পর্কে জানছো। ইন্টারলক মেশিনের শুরুতে যে কথাটি বলতে হয়, যে মেশিন থেকে ইন্টারলক ফেব্রিক তৈরি করা যায়, সেটাই হলো ইন্টারলক মেশিন। এবং সেই মেশিনে নিডলগুলো থাকে ইন্টারলক গেটিং এ। আর এই মেশিনে সিলিন্ডার থাকে এবং ডায়াল থাকে, রিভেও থাকে। তাই পার্থক্য শুধু এতটুকুই, যেখানে ইন্টারলক গেটিং এ থাকে আর রিভের ক্ষেত্রে থাকে রিভ গেটিং এ। তো যেহেতু গেটিং এর কথা চলেই আসলো, তাহলে পরবর্তী স্লাইড হবে কিসের উপরে? নিডল গেটিং এর উপরে। এই হলো নিডল গেটিং। নিডল গেটিং এর সংজ্ঞাটা দেখি আমরা। দ্য স্পেসিং অফ দ্য নিডলস, দ্য ডায়াল অ্যান্ড সিলিন্ডার ইন রিলেশন টু ইচ আদার। অর্থাৎ নিডলগুলোর অবস্থান, কোন নিডলগুলো? ডায়ালের নিডল এবং সিলিন্ডার নিডলের অবস্থান আমরা বলবো পারস্পরিক অবস্থান। তারা কিভাবে থাকে রিব মেশিনে এবং ইন্টারলক মেশিনে, সেটাই হলো নিডল গেটিং। আর নিডল গেটিং দুই প্রকার, একটা হচ্ছে রিব গেটিং আর একটা হচ্ছে ইন্টারলক গেটিং। রিব গেটিং কি জিনিস? রিব মেশিনে যেভাবে নিডলগুলো বসানো থাকে এটা রিব গেটিং। ইন্টারলক মেশিনে সিলিন্ডার এবং ডায়ালের নিডলগুলো যেভাবে বসানো থাকে এটা হচ্ছে ইন্টারলক গেটিং। যদি সামারি করতে চাই আমরা যে রিব গেটিং বলতে আসলে কি বোঝায়, তাহলে বলবো শুধু এতটুকু কথা মনে রাখলে চলবে, যে ডায়ালের নিডলগুলো সিলিন্ডার নিডলের মাঝে অবস্থান করে, অর্থাৎ দুই নিডলের মাঝে। আমরা পরবর্তী স্লাইডে চিত্র দেখব। আচ্ছা, ইন্টারলক গেটিংটা কি জিনিস? সিলিন্ডার এবং ডায়াল নিডল গুলো ডিরেক্ট অ্যালাইনমেন্টে থাকবে, অর্থাৎ মুখোমুখি থাকবে। এই হলো পার্থক্য। আচ্ছা, এবার দেখি আমরা ইন্টারলক গেটিং এবং রিপ গেটিং এর প্রেজেন্টেশনটা কিভাবে করছে এখানে। এটা হচ্ছে রিপ গেটিং, এটা হচ্ছে ইন্টারলক গেটিং। উপরের নিডল গুলোকে বলছি আমরা ডায়াল নিডলস, নিচের গুলোকে বলছি আমরা সিলিন্ডার নিডলস। অর্থাৎ এগুলো হচ্ছে সিলিন্ডার নিডল, এগুলো হচ্ছে ডায়াল নিডল। কিভাবে আছে রিপের ক্ষেত্রে খেয়াল করো। এখানে এই দুটো হচ্ছে সিলিন্ডার নিডল, এই দুই নিডলের মাঝখানে আরেকটা নিডল অবস্থান করছে ডায়ালে। আবার পরবর্তী দুই নিডলের মাঝখানে ডায়ালে আরেকটা নিডল অবস্থান করছে। এখানে লক্ষণীয় বিষয়, নিডলের সাইজগুলো সমান নয়। এটা হলো শর্ট নিডল, এটা হচ্ছে লং নিডল। তার মানে কি? তার মানে হচ্ছে 50% 50% শর্ট নিডল অ্যান্ড 50% লং নিডলস। এই কথাটা উভয়ের জন্য প্রযোজ্য, অর্থাৎ ইন্টারলকের জন্য প্রযোজ্য, রিবের জন্য প্রযোজ্য। এবার আমরা খেয়াল করি ইন্টারলকের বেলায় কিভাবে আছে। ইন্টারলকের বেলায় আমরা দেখতে পাচ্ছি সিলিন্ডারের লং এবং ডায়ালের শর্ট মুখোমুখি অবস্থানে আছে। আবার সিলিন্ডারের শর্ট, ডায়ালের লং মুখোমুখি অবস্থানে আছে। আমরা যদি বলি যে নিডলগুলো বসানোর সময় একটা এস, একটা এল, এস, এল, এস, এল এইভাবে আছে। আর সিলিন্ডারের ক্ষেত্রে শুরু হবে লং দিয়ে। এখানে যেমন শুরু হয়েছিল এস দিয়ে, এখানে শুরু হচ্ছে এল দিয়ে। এল, এস, এল, এস, এল, এস। এটা এটা মুখোমুখি অবস্থান করছে, এটাকে আমরা বলছি ডিরেক্ট অ্যালাইনমেন্ট। ডিরেক্ট অ্যালাইনমেন্ট। আর এটা হচ্ছে মিডওয়ে অ্যালাইনমেন্ট, অর্থাৎ এই দুটার মাঝে ডায়াল এন্ড নিডল, অথবা বলতে পারি দুটো ডায়াল এন্ড নিডলের মাঝে একটা সিলিন্ডার নিডল
অবস্থান করছে। আচ্ছা, আমরা পরবর্তী স্লাইডে যাই। ইন্টারলক স্ট্রাকচারটা কিভাবে তৈরি হয় সেটা আমরা যদি অল্প কথায় বলতে চাই, এখানে আমরা দেখতে পাচ্ছি লং নিডল গুলো লুপ তৈরি করেছে, এখানে শর্ট নিডল গুলো লুপ তৈরি করেছে। পরবর্তীতে দুইটা কোর্সকে আমরা একত্রিত করে এইভাবে দেখতে পাই। এটা আমি এক জায়গা থেকে সংগ্রহ করেছি ছবিটা, কিন্তু তারা একটা জিনিস ভুল করেছে। ভুলটা কি? এখানে খেয়াল করো, শুরু হয়েছে উপর থেকে, অর্থাৎ ব্যাক লুপ থেকে শুরু করছে, আবার ফেস লুপ। এখানে উচিত ছিল এখান থেকে শুরু করা, এখান থেকে এটা, অর্থাৎ নিচ থেকে শুরু করা, তাহলে এখানে মিলে যেত। বুঝতে পারছো কিনা? এখান থেকে শুরু করা ঠিক হয়নি ওদের। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে শর্ট নিডল আছে, এখান থেকে শুরু করা উচিত ছিল এই, তা না করে তারা এখান থেকে শুরু করছে। যাই হোক, পরবর্তীতে এই দুটা কোর্সকে, এই দুটা ফিডকে একত্রিত করে একটা কমপ্লিট কোর্স দেখানো হয়েছে। এখানে লক্ষণীয় বিষয় যে এটা একটা 1 বাই 1 রিপ, তাই না? 1 বাই 1 রিপ শুরু হচ্ছে ব্যাক ফেস, ব্যাক ফেস। এটা, এটাও একটা 1 বাই 1 রিপ, তবে এটা শুরু হবে বিপরীত দিক থেকে। আমি আগে বলছি, যারা এটা করছে তারা ভুল করছে, এখান থেকে শুরু করা উচিত ছিল, অর্থাৎ ফেস ব্যাক, ফেস ব্যাক, এইভাবে। তাহলে পরবর্তীতে গিয়ে এই দুইটা ফিডকে আমরা একত্রিত করে একটা কমপ্লিট স্ট্রাকচার পাচ্ছি, যেখানে লুপগুলো মুখোমুখি অবস্থান করছে, লুপগুলো মুখোমুখি অবস্থান করছে। এখানে একটা 3D ভিউ দেখানো হয়েছে, অর্থাৎ লুপগুলো কিভাবে আছে। আমরা দেখতে পাচ্ছি এখানে লুপগুলো মুখোমুখি অবস্থানে আছে। আরেকটা বিষয় লক্ষণীয়, এখানে ব্ল্যাক ইয়ার্নটা সাপোজ শর্ট নিডল তৈরি করেছে, এস ডায়ালে শর্ট, সিলিন্ডারে শর্ট, আবার ডায়ালে শর্ট। আর হোয়াইট এন্ড গুলো লং নিডল তৈরি করেছে, সিলিন্ডারে লং, ডায়ালে লং, আবার সিলিন্ডারে লং। এইভাবে লুপগুলো তৈরি হচ্ছে এবং লুপগুলো মুখোমুখি অবস্থান করছে। এটা হলো ইন্টারলক স্ট্রাকচার। আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। এখানে আরেকটু ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করা হয়েছে যে লং নিডল গুলো আসলে লম্বা, শর্ট নিডল গুলো আসলে ছোট। এটাকে আমরা ক্লাসে একদিন বলেছিলাম, এটা হচ্ছে কনভেনশনাল কনসেপ্ট। কনভেনশনাল কনসেপ্ট, মডার্ন কনসেপ্ট হচ্ছে নিডলের সাইজ গুলা সমান থাকবে, তবে বাট পজিশন ভিন্ন ভিন্ন থাকবে। An interlock machine must have the following. প্রথমত হচ্ছে ইন্টারলক গেটিং থাকতে হবে, দুই নিডল বেডের নিডল গুলো এক্স্যাক্টলি অপোজিট ইচ আদার থাকবে, তবে দুটো মুখোমুখি থাকলে একই সাথে তারা কাজ করতে পারবে না। লং নিডল লুপ তৈরি করলে শর্ট নিডল ঘুমায় থাকবে, আবার শর্ট নিডল যদি লুপ তৈরি করে তাহলে লং নিডল ঘুমায় থাকবে। কিভাবে থাকবে একটা অ্যানিমেশন আমরা ক্লাসে দেখিয়েছিলাম, তাহলে আবারও যদি ক্লাসে আমরা টাইম পাই তাহলে আমি অ্যানিমেশনটা একটু দেখাবো। আচ্ছা, আমি অ্যানিমেশনটাতে যাই আগে। অ্যানিমেশনটাতে যাওয়ার আগে ইউটিউব চালু করি। ইন্টারলক, শেয়ার স্ক্রিন। A second type of gating, where needles are placed opposite Share each other, sound. is interlock gating. This needles are not selected at the same time. When needle 1 in the cylinder is knitting in the knitting cycle, opposing needles are not selected at the same time. When needle 1 in the cylinder is knitting,
The corresponding needle 1 in the dial must rest. This is achieved by the alternating needles in the dial and the cylinder never being activated at the same time. This requires two. তোমরা ভিডিওটা এর আগেও দেখেছো কিনা জানি না, এখানে দেখতে পাচ্ছি আমরা লং নিডল গুলো লুপ তৈরি করছে, অর্থাৎ লং নিডল গুলো অ্যাক্টিভ আছে, শর্ট নিডল গুলো লুপ তৈরি করছে না, তারা ইনঅ্যাক্টিভ আছে। Cam tracks for both needle beds. Therefore, the location of the butts on the needle shank must be in two positions. Most commonly used are butts in short and long configurations, as seen in this illustration. Needles with long and short butts are alternately arranged in the cylinder and also in the dial. During each feed or course of yarn, only half the needles are used. On course 1, only needles with long. জি, বলতেছিলাম যেটা, যে ফিড 1 এর ক্ষেত্রে দেখো লং নিডল গুলো লুপ তৈরি করছে, অর্থাৎ সিলিন্ডার নিডল, ডায়াল নিডল এইভাবে লুপ তৈরি করছে। আবার পরবর্তী ফিডের ক্ষেত্রে ডায়াল নিডল থেকে লুপ তৈরি হয়েছে। পরবর্তীতে এই দুটো কোর্সকে আমরা যদি একসাথে করি তাহলে ইন্টারলক স্ট্রাকচার Long butt positions knit, those placed in odd positions of the cylinder and even positions of the dial. On the second course of yarn or feed, the short butt position needles knit, in even positions of the cylinder and in odd positions of the dial. Two feeds are required to complete a full visual course of interlock knit, whereas in 1x1 rib knitting, only one feed is required to make a visible course. Look at the resulting structure of an interlock fabric. Follow one course across different wales, and you will see a complex knit. Remember that two feeds are required for one course of knit. This first colored yarn knits on odd dial and even cylinder needles. এত বেশি আমাদের দরকার নাই, আমরা আবারও স্লাইডে চলে যাচ্ছি। হ্যাঁ, এখানে ছিলাম। Needles of two different lengths, long needles knitting in one cam track and short needles knitting in a track nearer to the needle heads. আচ্ছা, তার মানে এই বাটগুলো চলার জন্য একটা ক্যাম লাগবে, এই বাটগুলো চলার জন্য আরেকটা ক্যাম লাগবে, অর্থাৎ দুইটা ক্যামের পজিশন ভিন্ন ভিন্ন জায়গায় হবে। আচ্ছা, আমরা ওই ক্যামের চিত্র দেখবো একটু পরে, পরবর্তী স্লাইডে যাচ্ছি। আরো কিছু কথাবার্তা এখানে আছে, যেমন লং নিডলস আর কন্ট্রোল ফ্রম ওয়ান ক্যাম সিস্টেম, দ্য শর্ট নিডলস ফ্রম দ্য আদার, কথা আগেই বলছি আমরা। নট অপোজিট নিডলস ইন ইচ বেড নিড টুগেদার, অর্থাৎ মুখোমুখি নিডল গুলো একই সাথে লুপ তৈরি করতে পারবে না। মডার্ন মেশিনের ক্ষেত্রে নিডল গুলো সাইজ সমান হয়, তবে বাটের পজিশন ভিন্ন হয়। এই কথাগুলো আমরা শেষ করে পরবর্তী স্লাইডে গেলাম। এখানে গিয়ে দেখতে পাচ্ছি ক্যাম সিস্টেম দেখা যাচ্ছে। ক্যাম সিস্টেম দেখা যাচ্ছে, টু সেপারেট ক্যাম সিস্টেম ইন ইচ বেড, অর্থাৎ এটা হচ্ছে ডায়ালের জন্য, এটা হলো সিলিন্ডারের জন্য। আর শর্ট নিডল গুলো চলার জন্য কোন রাস্তাটা, এই রাস্তাটা ফলো করবে। শর্ট নিডল গুলোর বাট গুলো এই রাস্তাটাকে ফলো করবে। আর লং নিডলের জন্য, আচ্ছা এখানে তো এটা হলো ডায়ালের জন্য, এটা হলো সিলিন্ডারের জন্য, সিলিন্ডারের শর্ট নিডল গুলো এই রাস্তাটাকে ফলো করবে। আর ডায়ালের লং নিডল গুলো এই রাস্তাটা ফলো করবে, এটা এটা। আর সিলিন্ডার নিডল গুলো এই রাস্তাটাকে ফলো করবে, যেগুলো লং। আচ্ছা, পরবর্তী স্লাইডে যদি আমরা যাই তাহলে আমরা ক্যামের নাম উল্লেখ করে দেখাতে পাচ্ছি। এখানে ক্যামের নাম উল্লেখ করা আছে, অর্থাৎ এটা নিট ক্যাম, পুরোটা এটা হলো নিট ক্যাম, এটা হলো মিস ক্যাম, এটা আবার মিস ক্যাম, এটা আবার নিট ক্যাম, অর্থাৎ আড়াআড়ি নিট ক্যাম, আড়াআড়ি মিস ক্যাম, মনে রাখবা। এখানেও তাই, আড়াআড়ি মিস ক্যাম, আড়াআড়ি নিট ক্যাম। আর এটাকে আমরা বলছিলাম সিলিন্ডার ক্যাম, এটাকে আমরা বলছিলাম ডায়াল ক্যাম। এখানে ফিডার 1, অর্থাৎ এই অর্ধেক আমরা যদি খেয়াল করি, এখানে দেখতে পাচ্ছি আমরা পাশাপাশি দুইটা ভাগে ভাগ করা যায়, অর্থাৎ এই ডান দিকের এই ক্যামগুলো
ফিডার 1 এর জন্য, আর বাম দিকের এই ক্যাম্পগুলো ফিডার 2 এর জন্য। আরেকটু লক্ষ্য করি, আমরা খেয়াল করি, যখন যখন আমরা এই ফিডার 1 পাস করে যাচ্ছি, এখানে ফিডার 1 এ কি ছিল? মিস ছিল। এই নিডল গুলাই আবার ফিডার 2 তে গিয়ে কি করবে? নিট তৈরি করবে, অর্থাৎ এতটুকু জায়গায় তারা ইনএক্টিভ ছিল, এখানে এসে তারা অ্যাক্টিভ হয়ে যাবে। আবার যারা লং নিডল তারা এই জায়গায় অ্যাক্টিভ ছিল, ফিডার 2 তে গিয়ে তারা ইনএক্টিভ হয়ে যাবে, যেহেতু মিসক্যাপ আছে। এই জন্য আমরা বলেছিলাম যে অড নাম্বার ফিডার্স ফিডার্স অল, এই চিত্র অনুযায়ী আমরা বলি, এই চিত্র অনুযায়ী হলে হবে কি? অল লং নিডলস আর অ্যাক্টিভ, তাই না? আর ইভেন নাম্বার ফিডার যদি হয়, ইভেন ফিডার্স গুলোতে শর্ট নিডলস আর অ্যাক্টিভ, ঠিক কিনা? এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে পজিশনটা আমরা হাইলাইট করব, এই যে পজিশনটা, এই পজিশনটা এখানে লং নিডল গুলো অ্যাক্টিভ দেখতে পাচ্ছ, শর্ট গুলো ইনঅ্যাক্টিভ। কিন্তু ফিডার 2 তে গিয়ে আমরা কি দেখতে পাচ্ছি? শর্ট গুলো অ্যাক্টিভ। এই কথাগুলো আমরা এখানে বলছি। আচ্ছা, আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। ইন্টারলক ক্যাম্প সিস্টেমের বিভিন্ন অংশের নাম এবং তার কাজ খেয়াল করো। এ, এ কথা, এই যে এখানে এ আছে, কালারটা চেঞ্জ করি। হ্যাঁ, এইখানে এ আছে, এইখানে এ আছে। এগুলো হচ্ছে ক্লিয়ারিং ক্যাম্প, অর্থাৎ এদিকে উঠার সময়, এদিকে উঠার সময় লেজ গুলো ক্লিয়ার হয়ে যায়, এই জন্য এটার নাম হচ্ছে ক্লিয়ারিং ক্যাম্প। নাম্বার 2, বি এবং সি। বি হচ্ছে এখানে স্টিচ ক্যাম্প, অর্থাৎ নিচের দিকে যখন নামায় কতটুকু নামবে তার উপর ডিপেন্ড করে স্টিচের দৈর্ঘ্য। এই জন্য বি হচ্ছে এখানে স্টিচ ক্যাম্প, আর সি হচ্ছে এখানে গার্ড ক্যাম্প। ডি হচ্ছে এখানে আফথ্রো ক্যাম্প, অর্থাৎ পরবর্তী নিটিং সাইকেল শুরু করার জন্য আবার একটু উপরের দিকে উঠানো, এটা তার কাজ। ই এবং এফ, এই যে ই, এফ, এগুলো এখানে আবার গার্ড ক্যাম্প। জি, এইচ, দেখতে পাচ্ছি যে জি এবং এইচ একটা মিস ক্যাম্পের পথ দেখাচ্ছে তারা, অর্থাৎ নিডলটাকে একই পজিশনে রাখবে, উপরেও যেতে দিবে না, নিচেও যেতে দিবে না। এই জন্য এখানে বলা আছে GH that provide the track for the idling needles, অর্থাৎ অলস স্থির থাকা, অর্থাৎ বাটের পজিশনটা স্থির, সেই নিডলকে পথ দেখাবে জি এবং এইচ। পরবর্তী স্লাইডে আমরা দেখব যে ডায়ালের ক্যাম্পগুলোতে কি কি পার্ট আছে। খেয়াল করো, এখানে 1, এটা হচ্ছে রেজিং ক্যাম্প, অর্থাৎ পরবর্তীতে এদিকে গিয়ে উপরের দিকে উঠবে। 2 এবং 3, এটাকে আমরা বলছি ডায়াল নো কভার ক্যাম্পস। 4 কে বলছি আমরা গার্ড ক্যাম্প। 5 কে বলছি অক্সিলারি ক্যাম্প। 6, 7 হচ্ছে পিস ক্যাম্পের জন্য পথ দেখানো। 8 নম্বর হচ্ছে এখানে একটা ছোট্ট একটা ডিভাইস, যেটাকে আমরা বলি সুইং টাইপ ক্লিয়ারিং ক্যাম্প। সুইং টাইপ ক্লিয়ারিং ক্যাম্প, অর্থাৎ এটাকে আমরা চাইলে এদিকে উপরে উঠাও দিতে পারি, অথবা এদিকেও নামাই দিতে পারি। আচ্ছা, নামাই দিলে কি হবে? এদিকে যদি আমরা নামাই দিই তাহলে হবে টাক ক্যাম্প, আর যদি উপরে উঠাই দিই তাহলে হবে নিট ক্যাম্প।
এখানেও আছে, এখানেও আছে এটা, হ্যাঁ। আমরা আমরা যদি চাই যে কোনো ফেব্রিকের মধ্যে টাক ক্যাম থাকুক, সেক্ষেত্রে এই 8 নাম্বার যে সুইং ক্যামটা, সেটাকে আমরা প্রেস করে দেব। এই হলো বিষয়। এখানে নিডিলের কিছু চিত্র দেখানো আছে, দেখো খেয়াল করে। এই হলো ডায়ালের ক্যাম সিস্টেম, যেখানে এই নিডিলটা শর্ট নিডিল, আর এখানে বার জার, এখানে নিডিল আছে, এটা হলো লং নিডিল, এটা হলো লং নিডিল। অনুরূপ ভাবে সিলিন্ডারের ক্ষেত্রে এটা হলো শর্ট নিডিল, আর ডায়ালের ক্ষেত্রে, সিলিন্ডারের ক্ষেত্রে এটা হলো লং নিডিল। আর এটা হলো নিডিলের বাট চলার জন্য রাস্তা, নিডিলের বাট চলার জন্য রাস্তা। এই গেল বিভিন্ন অংশের নাম এবং তার কাজ। এটা হলো অ্যাকচুয়াল ভিউ। আমরা অলরেডি এটা সম্পর্কে দেখলাম। এটা কনভেনশনাল মেশিনে এই ক্যাম সিস্টেম ব্যবহার করা হয়। কনভেনশনাল মেশিনে দেখতেই পাচ্ছ একটা ক্যামের জন্য কত জায়গা নষ্ট করছে তারা। নষ্ট করে না আমি বলবো, সেই সময় এরকম বুদ্ধি তো আর ছিল না। যা পারছেন ওনারা তাই করছেন, যথেষ্ট করছেন। কিন্তু মডার্ন কনসেপ্ট হলো এতটুকু জায়গার মধ্যে ক্যাম হয়ে গেছে। এখানে একটা বিষয় শিক্ষণীয়। সিলিন্ডারের ক্ষেত্রে 4 ট্র্যাক দেখতে পাচ্ছি আমরা, 1 2 3 4, 1 2 3 4। আর ডায়ালের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা 2 ট্র্যাক। সিলিন্ডারে 4 ট্র্যাক, ডায়ালে 2 ট্র্যাক। যখন এই ধরনের অ্যারেঞ্জমেন্ট থাকে, সিলিন্ডারে 4 ট্র্যাক, ডায়ালে 2 ট্র্যাক, সেই মেশিনকে আমরা বলি 8 লক মেশিন। 8 লক, 8 লক মেশিন। যেমন সিলিন্ডারে 4 ট্র্যাক, ডায়ালে 2 ট্র্যাক, এই মেশিনকে আমরা বলি 8 লক মেশিন। এখানে একটা বিষয় খেয়াল করো, এটা হলো নিট মিস, নিট মিস। এদিকে যারা অ্যাক্টিভ, এদিকে তারা ইনঅ্যাক্টিভ। আমি যদি দেখাই তোমাদের, নিট পাশেটা হবে তাহলে মিস, এটা মিস ছিল তাহলে হবে নিট, এটা নিট ছিল এটা হবে মিস, এটা মিস ছিল এটা হবে নিট। এইভাবে ক্যামগুলোকে বসানো থাকে। তার মানে আমরা সামারাইজ করতে পারি এখানে যে 50% নিট ক্যাম অ্যান্ড 50% মিসড ক্যাম। 50% নিট ক্যাম, 50% মিস ক্যাম থাকবে যদি আমরা ইন্টারলক, 1 বাই 1 ইন্টারলক তৈরি করতে চাই। তাহলে এই ধরনের প্রশ্ন যদি পরীক্ষায় আসে, আমরা পারবো যে ফিডার সংখ্যা যদি 84 হয়, সিলিন্ডারে 4 ট্র্যাক, এন্ড ডায়ারে হচ্ছে 2 ট্র্যাক, তাহলে নিট ক্যাম কতগুলো আছে? নিট ক্যাম, তার আগে বলো টোটাল ক্যাম কতগুলো আছে? টোটাল ক্যাম, টোটাল ক্যাম সমান সমান 84 গুণন 6, 84 গুণন 6 সমান সমান কত হয়? 424, 448, 48 আছে 50, 504টা। এর মধ্যে নিট ক্যাম কতগুলো হবে স্যার? 252টা। আর মিস ক্যাম কতগুলো হবে? 252। আশা করি বুঝতে পারছো তোমরা নিট ক্যাম ও মিস ক্যামের বিষয়টা। আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। এখানে দেখানোর বিষয় হলো, এখানে 2টা ক্যাম বক্স খোলা আছে আমাদের দেখানোর জন্য, আর বাকিগুলা এখানে বন্ধ অবস্থায় আছে। খেয়াল করো, এখানে এই একটা ক্যাম বক্স, একটা ক্যাম বক্স, একটা ক্যাম বক্সে কটা করে ক্যাম আছে বাইরে থেকে বোঝা যাচ্ছে? 1 2 3 4টা, 4টা করে ক্যাম আছে। আর এখানে এরকম কেন আছে ছিদ্রযুক্ত?
এখানে ইন্ডিভিজুয়ালি ক্যামের পজিশনকে উপর নিচে করার জন্য সামান্য সুযোগ আছে। এখানে একটা এল কি অথবা টি কি এর মাধ্যমে ক্যামের পজিশনটাকে হালকা উপরে এবং নিচে ওঠানামা করানো সম্ভব। ইন্ডিভিজুয়াল ক্যামকে সরিয়ে কিছুটা হলেও স্টিচ ক্যাম বা স্টিচ লেংথ, লুপের দৈর্ঘ্য কন্ট্রোল করা সম্ভব। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা ক্যাম বক্সে 4টা করে ক্যাম আছে। কিন্তু আমাদের ল্যাবে যে মেশিনটা আছে এটা কি খুলে দেখছিলে তোমরা? প্র্যাকটিক্যাল হয়েছে? কথা বলো। আমাদের নিটিং ল্যাবে ইন্টারলক মেশিন কি খুলে দেখানো হয়েছে? জি স্যার। আচ্ছা, গুড। তাহলে আমরা সামনের দিকে যাচ্ছি। সামনের দিকে যাচ্ছি আমরা, পরবর্তী স্লাইডে যাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ইন্টারলক মেশিন স্পেসিফিকেশন, যেখানে বলা হচ্ছে মেশিন ডায়া হচ্ছে 30 ইঞ্চ, ফিটারের সংখ্যা হলো 84টা, গেজ হলো 28। ফুকুহারা ব্র্যান্ডের মেশিন, জাপানের তৈরি। স্পেশালিটি হলো 8 ব্লক। 8 ব্লক কখন বলছিলাম? যখন সিলিন্ডারে 4 ট্র্যাক থাকে, ডায়ালে 2 ট্র্যাক থাকে। নাম্বার অফ সিলিন্ডার ক্যাম পার বক্স 12। তোমরা একটু আগে দেখতেছিলা যে একটা ক্যাম বক্সে 4টা করে ক্যাম থাকে, কিন্তু আমাদের মেশিনে একটা ক্যাম বক্সে 12টা ক্যাম আছে। কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? ওই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তার মানে একটা ক্যাম বক্স 3টা ফিডিং পজিশনের জন্য জায়গা বরাদ্দ রাখছে, তাই না? 1 2 3, 3টে ফিডিং পজিশনের জন্য জায়গা বরাদ্দ আছে। আর ডায়াল ক্যামে প্রতি বক্সে 6টা করে ক্যাম। কেমনে সম্ভব? খেয়াল করো, 1 2 3 4 5 6। সরি, ওখানে তো তোমার 2 ট্র্যাক। ডায়ালে কত ট্র্যাক? 2 ট্র্যাক। ডায়ালে যদি 2 ট্র্যাক হয় তাহলে কিভাবে হবে? এই যে ফিটিং পজিশন তো 3টা। এই যে 1 2 3 4 5 6, এই 6টা ক্যাম থাকবে প্রতি ক্যাম বক্সে। এই যদি হয় স্পেসিফিকেশন, তাহলে তোমরা পরবর্তী স্লাইডে দেখো এগুলোকে বের করবা। এটা তো আমাদের একটা অ্যাসাইনমেন্ট। টোটাল নিডলের সংখ্যা কত? টোটাল ক্যামের সংখ্যা কত? নাম্বার অফ নিট ক্যাম কত? নাম্বার অফ মিস ক্যাম কত? নাম্বার অফ সিলিন্ডার ক্যাম বক্স কত? নাম্বার অফ ডায়াল ক্যাম বক্স কত? নাম্বার অফ অ্যাক্টিভ নিডল পার ফিট, অত প্রতি ফিটের জন্য অ্যাক্টিভ নিডলের সংখ্যা কত? কত পার্সেন্ট হবে টোটাল নিডলের? 50%। তারপর বলছি নাম্বার অফ নিডলস প্রেজেন্ট ইন এ ক্যাম, মানে বোঝো নাই? একটা ক্যাম যদি এটা হয়, ধরো নিট ক্যাম, এই নিট ক্যাম যতটুকু জায়গা জুড়ে আছে এই জায়গার মধ্যে কয়টা নিডল থাকতে পারে সেটা বের করতে হবে। তারপর হচ্ছে নাম্বার অফ রিপিট ফর ইচ রেভলিউশন অফ সিলিন্ডার। রিপিট বলতে এখানে কোর্সের রিপিট। কনসেপ্টটা কিরকম? 84টা ফিটার আছে, তাই না? 1 এবং 2, এই 2 ফিটার মিলায় একটা কমপ্লিট কোর্স। 3 এবং 4, এই দুটো ফিট মিলায় আরেকটা কমপ্লিট কোর্স। তাহলে 84টা ফিটারের জন্য কয়টা কমপ্লিট রিপিট হবে? 42টা। 42টা। 84টার জন্য 42টা। গুড।
নাম্বার অফ কমপ্লিট কোর্স পার রেভলিউশন অফ সিলিন্ডার, একই কথা। এই রিপিট যা কমপ্লিট করছো তা, এই জন্য বলা আছে অর। আশা করি বুঝতে পারছো। পরের স্লাইডে যাচ্ছি আমরা। আরো কিছু জিনিস চাইছি আমি, সেটা হলো নাম্বার অফ কোর্সেস পার ডে। সারাদিনে কতগুলো কোর্স তৈরি হলো, গতদিন ক্লাসে আমি সূত্রগুলো দেখিয়েছি। ফেব্রিক উইডথ বের করতে হবে যদি ডাব্লিউপিআই এত হয়। ফেব্রিক লেন্থ পার ডে যদি সিপিআই এত হয়। ফেব্রিক ওয়েট পার ডে এটা বের করতে হবে যদি সুতার কাউন্ট এবং স্টিচ লেন্থ এত হয়। এটা তোমরা বৃহস্পতিবার জমা দিতে পারবা তো ইনশাল্লাহ, হ্যাঁ? এই অঙ্কটা করতে সময় লাগবে ম্যাক্সিমাম 20 মিনিট। আজকেই করে ফেলবা, এখনই করে ফেলবা, তাহলে আগামী বৃহস্পতিবারে জমা দিতে পারবে। এই ছিল আজকে ইন্টারলক মেশিন সম্পর্কে আমরা আজকে যা শিখলাম একটু সামারাইজ করি। একটা হলো আমরা শিখেছি ইন্টারলক মেশিন কাকে বলে, তারপরে শিখেছি নিডল গেটিং কাকে বলে। নিডল গেটিং দুই প্রকার, লিপ গেটিং, ইন্টারলক গেটিং। তারপরে ইন্টারলক গেটিং এর পরে আমরা দেখেছি যে এর জন্য নিডলের সাইজ দুই রকম হয়। তারপরে এর জন্য ক্যাম্প সিস্টেম আলাদা। তারপরে কমপ্লিট রিপিট বা কমপ্লিট কোর্স বলতে কি বোঝায়, অ্যাকচুয়ালি ক্যাম দেখতে কিরকম। তারপরে কিছু হিসাব শিখেছি আমরা, নিডিলের সংখ্যা বের করা, ক্যামের সংখ্যা বের করা। ইন্টারলক ক্যাম সিস্টেমের বিভিন্ন অংশের নাম এবং তার কাজ। এখানে ছোট্ট করে একটা জিনিস বাদ চলে গেছিল, এটা হচ্ছে ইন্টারলক। কি বলছে এখানে? ওট ফিডার্স, এটা তোমরা জানি। আর এটাকে বলছে এইট লক, অর্থাৎ পাশাপাশি দুইটা নিট নিট, সিলিন্ডারে দুইটা নিট, ডায়ালে দুইটা নিট। আবার এখানে ডায়ালে দুইটা নিট, সিলিন্ডারে দুইটা নিট। এই স্ট্রাকচারকে আমরা বলি এইট লক, এইট লক স্ট্রাকচার। তো আজকে এই পর্যন্তই। রেকর্ডটা তোমরা পেয়ে যাবে, আমি তোমাদেরকে লিঙ্কটা শেয়ার দিয়ে দেবো ইনশাল্লাহ। কারো যদি কোনো প্রশ্ন থাকে বলো। অ্যাটেন্ডেন্স দেওয়া হয়ে গেছে তাই না? অ্যাটেন্ডেন্স। তাহলে আজকে ক্লাস এখানে শেষ করলাম। সালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম স্যার।